আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে অনপ্যাসিভের প্রাউড ফাউন্ডারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। অনপ্যাসিভ লঞ্চ করবে পৃথিবীর সবচাইতে স্পেশাল সিস্টেমে এবং মানুষের মনে টাচ লাগিয়ে অনপ্যাসিভ লঞ্চ করবে। তবে অনপ্যাসিভের লঞ্চ করার টাইমিংটা খুবই কাছাকাছি, আর মাত্র দুটি প্রোডাক্ট লঞ্চ করেই অনপ্যাসিভ কিন্তু মেইন ফেজে চলে আসবে। অর্থাৎ নেক্সট যে অধ্যায়টি ছিল সেটি খুব দুর্দান্ত গতিতে গুড নিউজ নিয়ে আসছে এবং অ্যাশ স্যার আমাদেরকে স্পেশালভাবে থ্যাঙ্কস জানিয়েছে। অ্যাশ স্যার বলেছেন যে ফাউন্ডারদের অনেক ধৈর্য রয়েছে, সেটি আমরা একটা গ্রুপে শুনেছি। তো সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে অসাধারণ কিছু বিষয় তুলে ধরবো। বর্তমানকার সময়ে মানুষের সিচুয়েশনগুলো কি, কবে থেকে ইনকাম আসতে পারে এবং কবে থেকে আমরা ফিউচারে উজ্জ্বলভাবে চলতে পারবো, সে সমস্ত বিষয় নিয়ে অনেকগুলো বিষয় এখানে তুলে ধরবো এবং মানুষের সুখ দুঃখের কথাগুলো তুলে ধরবো। তো আশা করব এই ভিডিওটি একদমই কেউ মিস করবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি একদম মনোযোগ সহকারে হেডফোন লাগিয়ে শুনুন, তাহলে অবশ্যই এই ভিডিওটি ভালো লাগবে। তো আর একটা কথা নয়, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুনতে থাকুন। সেটি হচ্ছে যে আপনারা আপনাদের জীবনের অর্থাৎ আপনাদের যে যে আর্থিক বা সবটুকু দিয়ে আপনারা একটা অনপ্যাসিভের ফাউন্ডার নিয়েছেন বা এই ধরনের প্রবলেম অনেকে ফেস করছেন। তো আমি আপনাদেরকে বলবো যে জীবনের বেঁচে থাকার জন্য মানুষের যতটুকু সম্বল বা যতটুকু আছে তার সবটুকু কোনো জায়গায় বিনিয়োগ করা ঠিক না। কেননা আপনার সবটুকু যদি আপনি বিনিয়োগ করে দেন, তাহলে আপনি বাকি সময়টা কীভাবে চলবেন, বা একটা জিনিসের উপরে ভিত্তি করে সবটুকু বিনিয়োগ করবেন না। কারণ সফলতা কতটুকু আসবে সেটা অ্যাডভান্স অর্থাৎ অগ্রিম বোঝার কোনো ওয়ে নেই। তো আজকের এই ভিডিওতে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে সচেতন করব। আমি একজন সাধারণ অনপ্যাসিভের প্রাউড ফাউন্ডার হিসেবে এই কথাগুলো আমার বলার খুব ইচ্ছা হলো, তাই কারণ আমি একজন ছোট্টখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবে কিছু ভিডিও আপলোড করি, সেখান থেকে বিভিন্ন রকমের মতামত পাই। তো অলরেডি কয়েকজন লোক আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছে এবং গ্রুপে নক করেছে যে ভাইয়া আমরা খুব সমস্যায় আছি, আমাদের অনলাইনে যে কোনো একটা কাজ দেন বা একটা কিছু করে দেওয়ার তারা কথা বলেছে। তো সেই জায়গা থেকে আমার এই কথাটিগুলো বলা। দেখেন, সেরকম অনলাইনে ভালো পেমেন্ট ছাড়া কোনো ইনভেস্ট ছাড়া কোনো কাজ নেই, আর যেগুলো ইনভেস্ট ছাড়া কাজ আছে সেখান থেকে ইনকাম করতে অনেক ঝামেলা হয়। সে সমস্ত সাইট আপনারা চাইলে দিতে পারবো, কিন্তু সেগুলোর অনেক ক্রাইটেরিয়া নিয়মকানুন আছে, সেগুলো মানতে গেলে অনেক ধৈর্যের ব্যাপার রয়েছে। আর ইনভেস্টমেন্ট যে সাইটগুলো সেখানেও রিস্ক নিয়ে কাজ করতে হয় বর্তমানকার সময়ে, কারণ সবাই কিন্তু লাভ করতে আসে, যে আসে সে লাভের জন্য আসে, আর তার কাছে যারা যায় তারাও লাভের জন্য যায়। তবে রিস্ক নিয়ে কাজ করতে হয়, তার জন্য রিস্কের কথাটা বলে নেওয়া ভালো। আর রিস্ক ছাড়া ভালো কোনো সাইট আমার কাছে নেই, ঠিক আছে? আমার বাবার ব্যক্তিগত কোনো কোম্পানি নেই যে সেখানে আমি কাউকে কাজ দিব বা গ্যারান্টি দিব। তো রিস্ক নিয়ে কাজ করতে হয়, এটা অনলাইন নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা কাজ করে তারা জানে। এটুকু বিষয় আশা করব একদম ক্লিয়ার। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যারা অনপ্যাসিভে এত কষ্ট করে ক্লান্ত করে একদম 100% গ্যারান্টি দিয়ে যে সমস্ত লিডাররা বা সিনিয়ররা মানুষকে জয়েনিং করিয়েছেন, তো তারা ইনশাল্লাহ আশা করব তারা জানি তাদের ডাউনলাইন বা যাদেরকে জয়েনিং করেছে তাদেরকে একটু সাপোর্ট করে বা ভালো কোনো অথেন্টিক সাইট দিয়ে হেল্প করে। কারণ আমরা তো ইউটিউবেই কাজ করি এবং আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি, আমাদেরকে অনেকে চিনতে পারে বা আমাদেরকে একটা কমেন্ট করতে পারে, হয়তো বা আপনাদের কাছে যায় না বা সাহস পায় না বা কথাটা বলতে পারে না। তো আমাদের এখান থেকে সকলকে আমরা বলবো যে আপনারা আপনাদের আপলাইনের কাছ থেকে ছোটোখাটো কিছু হেল্প নেবেন, আর আমাদের কাছ থেকে যে সমস্ত সাইট সম্পর্কে হেল্প নিতে চান সেটি দেওয়া যাবে। তবে সেটির কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, কারণ অলরেডি আমি অনপ্যাসিভে জয়েনিং করার পরে কয়েকটা সাইটে কাজ করেছি, সে সমস্ত সাইট মার্কেটে বর্তমান ভালো কাজ করছে না। তো তার জন্য সেই সমস্ত জিনিসের প্রতি আমার বিলিভ নেই। এখানে হয়তো ভাই এখন অনেক সিনিয়র ভাইয়েরা বলবেন যে ভাইয়া ওগুলো আমরা আগে থেকে জানি। তো যারা আগে থেকে জানেন তারা এখনও পর্যন্ত ভালো রকমের ধরা খায়নি এবং তারা ভালো কোনো সাইডে কাজ করেনি। তবে ভালো মন্দ সাইট আমি আরও কয়েকটা জায়গায় কাজ করছি, সেগুলো ফরেক্সে কাজ করছি, forces.io-তে কাজ করছি। এই সমস্ত সাইটগুলো খুবই ভালো। তারপরে বড় একটা ভালো সাইট রয়েছে, সেখানেও অলরেডি অনেকে কাজ করছে। তো সে সমস্ত বিষয় নিয়ে আমি এখানে প্রমোট করতে আসিনি, জাস্ট আমি অনপ্যাসিভের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে অনপ্যাসিভ আমাদেরকে কবে টাকা দিবে, অনপ্যাসিভ আমাদেরকে কবে থেকে ইনকাম দেওয়া শুরু করবে, অ্যাশ স্যার আমাদেরকে কবে থেকে টাকা দেবে, সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো দেখুন, অ্যাশ স্যার আমাদেরকে টাকা অনেক আগের থেকেই দিয়ে আসতেছে। তো সেটা কতটুকু হাতে পেলাম সেটি নিয়ে কথা বলবো। অ্যাশ স্যার যে আমাদেরকে টাকা দিবে, অ্যাশ স্যারের কোম্পানি এখনও প্রপারলি কমপ্লিট হয়নি। অর্থাৎ আমাদের অনপ্যাসিভের যে সমস্ত কার্যক্রম বাকি রয়েছে সেগুলো বিভিন্ন জায়গা থেকে প্রবলেম হওয়ার কারণে এখনও সম্ভব হয়নি। আরও গত মাসে প্রোডাক্ট লঞ্চ করার কথা
কথা ছিল সেটি হয়নি। আজকে ফেব্রুয়ারির 8 তারিখ, এই সপ্তাহে লঞ্চ করার কথা ছিল সেটিও হয়নি। তার জন্যই কিন্তু আমি আপনাদের কাছে ভিডিও তৈরি করতে আসছি না। অলরেডি অনেকে বলছে যে ভাইয়া আপনি ভিডিও তৈরি কেন করছেন না, কেন ভিডিও আপলোড করছেন না, সে ধরনের কমেন্ট, সে ধরনের মেসেজ, সে ধরনের কল অলরেডি আমার কাছে প্রতিনিয়ত আসছে। তো দেখুন, ভিডিও তৈরি করলে তো হবে না, মানুষকে কিছু বেনিফিটেড করতে হবে, মানুষকে কিছু ব্যালেন্স দিতে হবে। স্যারের পক্ষ থেকে যদি ব্যালেন্স না আসে, ইউটিউবাররা কোনো ব্যালেন্স দিতে পারবে না। স্যার যদি ভালো কোনো আপডেট না দেয়, ইউটিউবাররা কোনো ভালো আপডেট দিতে পারবে না। হয়তো মিটিং করতে পারবে, সান্ত্বনা দিতে পারবে, বুঝ দিতে পারবে। তো দেখুন, আমরা যে সমস্ত পচা আপেল নিয়ে খেলা করেছি, সে সমস্ত আপেল আসলে আমাদের ফিউচারে ভালো কিছু আনেনি। তো এখন স্যার সম্পূর্ণ নিজ দায়িত্বে সবগুলো বিষয় নিয়েছে এবং আমাদের যে ডাটাগুলো রয়েছে সেগুলোকে ব্যাকআপ করেছে। আস্তে আস্তে ডে বাই ডে আমাদের ওল্ড প্রোডাক্টগুলো আবার লঞ্চ করবে। তো দেখুন, সে সমস্ত বিষয় নিয়ে ভিডিও করতে একদমই ভালো লাগে না। একদম প্রমিস যে আসলে কি ভিডিও তৈরি করব, কাকে কি বলবো, আর কে কি মনে করবে। এই ভিডিও ইউটিউব চ্যানেল তৈরি করার পরে নানান রকমের কথা শুনেছি, ভিউ পাওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য, নানান ধরনের মিথ্যা, বাটপার, প্রতারণা, এগুলো তো প্রতিনিয়ত আছেই। তো দেখুন, একজন কন্টেন্ট ক্রিয়েটর বা যারা মোটামুটি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে, তাদেরকে মানুষ কিছু বলতে পারে সেটা তারা জানে এবং সেই ধরনের মাইন্ড সেট আপ নিয়েই তারা কাজ করেন। আর তারা সে সমস্ত বিষয় নিয়ে কখনো কিছু মনে করে না। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম যে আমিও মনে করি না, কারণ আপনার মুখের ভাষা আপনি বলবেন, সেটাতে আপনার পরিচয়টা প্রমাণিত হয় যে আসলে আপনি কীরকম অ্যাটিটিউড করবেন। তো আপনারা আপনাদের মতো করে যে যা বলার বলেন, ভালো মন্দ সব কিছু মিলিয়েই মানুষের জীবনে বেঁচে থাকতে হয়, এটি হচ্ছে মানুষের জীবনের লক্ষ্য। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের অনপেসিভের যে প্ল্যান প্রোগ্রাম এই মুহূর্তে চলমান রয়েছে, সেটির গতকালকে একটি আপডেট পেলাম রেড স্যারের কাছ থেকে যে খুব দ্রুত আমাদের আর্নিং জার্নি শুরু হবে এবং সেজন্য ভালো কিছু কার্যক্রম স্যার এগুলো করছেন। তো এই সমস্ত বিষয় নিয়ে স্যার কোনো এই মুহূর্তে অ্যাডভান্স লেভেলের কোনো মার্কেটিং করতে চান না। জাস্ট আমাদের ফাউন্ডারদের কষ্টের জন্য স্যার ধন্যবাদ জানিয়েছিলেন একটি বার্তার মাধ্যমে। সেটি কতটুকু রিয়েল আমি জানি না, তবে আমরা একটা লাইভ সেশন থেকে শুনেছিলাম, আমাদের সুশান্তকরের একটা সোশ্যাল লিঙ্ক থেকে আমরা পেয়েছিলাম। তো আশা করব আপনারা সকলে অনপেসিভের উপরে প্যাসেন্স রাখবেন, কেননা অনপেসিভ যা করার, অনপেসিভ দ্রুত লঞ্চ হবে, অনপেসিভ ভালো কিছু নিয়ে আসবে আমাদের সামনে। আমাদের সিইও মিস্টার অ্যাশমুফারে স্যার বলেছেন যে আমরা হিউম্যানিটিসের জন্য বিশাল কিছু করব, আপনাদের জন্য আগামী দিনে গুড নিউজ আসছে, সারপ্রাইজেবল ভালো কিছু আসছে। তবে আপনারা যারা অনেক কষ্ট ধরে, ধৈর্য ধরে বসে আছেন, তাদেরকে আমার পক্ষ থেকে স্পেশালি থ্যাঙ্কস। এবং অনপেসিভ ধামাকা স্টাইল নিয়ে লঞ্চ করবে এবং গোটা বিশ্বকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবে। তো সেই বিষয়গুলোর জন্য আমরা কিন্তু অলরেডি বসে আছি এবং অনপেসিভ যা কিছু করবে আমাদের ভালোর জন্যই করবে। তো আশা করব আমার এই ভিডিওটি আপনাদের কাছে স্পেশালি ভালো লাগবে। তো আর এক্সট্রা কথা নয়, আজকের ভিডিওটি এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমার অপ্রান্ত দোয়া ও ভালোবাসা থাকলো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।